শুধু একটি বা দুটি নয়, ১৩৪টি ক্রসফায়ারে ২০৪ জনের জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছিলেন টেকনাফের সাবেক ওসি প্রদীপ। অনুসন্ধান বলছে, নিজ হাতে শতাধিক মানুষকে হত্যা করলেও তার বিরুদ্ধে মামলার সংখ্যা মাত্র ৯টি। আর হত্যার এই আতঙ্ককে পুঁজি করে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমাণও মিলেছে সাবেক মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামির বিরুদ্ধে। ক্যামেরার লেন্সে প্রদীপের অন্ধকারচ্ছন্ন অপরাধ জগতের আমলনামা তুলে ধরছেন মাসুদুল হক। টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকার মোস্তাক আহমদ ভাইনাদের সাথে জমি নিয়ে বিরোধ ছিল তার। এর জেরে ২০১৯ সালের ২৪শে এপ্রিল সাবেক ওসি প্রদীপের নেতৃত্বে তাকে আটক করা হয়। এ সময় তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে প্রদীপ। টাকা দিতে না পারায় ক্রসফায়ার দেওয়া হয় মোস্তাককে। ৩ সন্তান নিয়ে মানুষের বাসায় কাজ করে এখন সংসার চালাচ্ছে নিহত মোস্তাকের স্ত্রী। আর তো টিয়া যা দিনা পারি তারা ৫ লাখ টিয়া দি আর বাইনে আইন দি আর জামাইরি মানে ৯টা বাজে তো ১১টা বাজে খরচ দিয়ে দিলাম মাঝে দূর। পৌরসভার ১ নং ওয়ার্ডের নাট্যাং পাড়ার আব্দুল গফুরের ছেলে মেহেদি হাসানকে ২০১৯ সালের ৩রা আগস্ট রাত ২টায় তাকে ধরে নিয়ে যায় পুলিশ। ১৪ দিন আটকে রাখা হয়। ক্রস ফায়ারের ৪ দিন আগে নিহতের বাবার কাছে ১ কোটি টাকা দাবি করে প্রদীপ। ৪৩ লাখ টাকা দেওয়ার পরও ক্রস ফায়ারে হত্যা করা হয় মেহেদিকে। ৪৩ লক্ষ টাকা দিই, তারপর ঠিক আছে তোমার ছেলের হতে সামান্য একটা মামলা দিয়ে আমি ফক্সর কোর্টে চালান দিব। আচ্ছা ঠিক আছে বাড়াদি, তো আমার ধানটা ভিক্ষা দেন আমার ছেলের। তারপর দেখলাম যে ৪ দিন আর কোনো খবর না, কিছু নাই। ৪ দিনের পরে মারা হতে তোমার ছেলে মারি ফেলছে। ২০১৯ সালের ২৬ জুন মানব পাচারের অভিযোগে হত্যা করা হয় পৌরসভার কেকপাড়ার অটোরিকশা চালক আব্দুল কাদেরকে। ক্রস ফায়ারের আগে ১০ লাখ টাকা দাবি করা হয় পরিবারের কাছে। সন্ধ্যা সান্নি গোলা ফালাইয়া বাবা কি নির্যাতন করছে, বাবা হদা আরো বেশি নির্যাতন করছে প্রতিকে হরে লগিয়ে আয় নিজেও না জানি আরো সুবানি আরো লজারা আরো বেশি অবৈধ করছে, নির্যাতন করছে। ১৯৯৬ সালে পুলিশে যোগ দেওয়ার পর ওসি প্রদীপ বেশিরভাগ সময় ছিলেন চট্টগ্রাম ও কক্সবাজার জেলায়। অভিযোগ রয়েছে বরখাস্ত, প্রত্যাহার ও বদলির, কিন্তু প্রদীপের টিকিটাও ছুঁতে পারেনি কেউ। বাগিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ থানার ওসির চেয়ার। ২০১৮ সালের ৪ মে থেকে সারা দেশে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু করে তৎকালীন সরকার। এতে ক্রসফায়ারের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায় পরিসংখ্যান। ইউনিয়নে মামুনের বাড়িতে গায়েবী হামলা হয়েছে। ২০১৮ সালের ১৯ অক্টোবর টেকনাফ থানায় যোগ দেন প্রদীপ। এরপর ক্রসফায়ার শুরু করলে গা ঢাকা দেয় তালিকাভুক্ত মাদক কারবারিরা। এ সুযোগে ধনাঢ্য পরিবারের লোকজনকে টার্গেট করা হয়। যারা টাকা দিতে ব্যর্থ হয়েছে তাদেরকে বন্দুকযুদ্ধের নামে করা হয় হত্যা। বন্দুকযুদ্ধের পর আসামি করা হতো নিহতের স্বজনদের। অধিক মানুষ কোন হয়েছে উঠতেছে শুধু টেকনাফের মেজর সিনহা মার্ডার নিয়ে, আশেপাশে ২-৪-৫টা ৭টা নিয়ে কথাবার্তা, বাকিগুলোতে নীরব চরণে চলে যাচ্ছে একদম। পুলিশকে যদি আপনি আদর্শিকভাবে পরিবর্তন না করেন তাহলে এখানে কোনো হত্যাকাণ্ডের বিচার হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালনের সময় বেশ কয়েকবার কারাগারে থাকতে হয়েছে ডাক্তার শাহাদাতকে। কারাগারে প্রদীপের সাথে দেখা হলে ডাক্তার শাহাদাতকে নিজে শতাধিক হত্যা করার কথা স্বীকার করে প্রদীপ। নিজেই স্বীকার করেছে ১০০টার মতো হত্যা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নির্দেশে সে হত্যা করেছে এটা বলেছে। একজন মাফিয়া ব্যবসায়ী, তাকে ধরে আনা হলো বিদেশ থেকে, তার পুরো পরিবারকে জেলের ওই যে বললাম না যে সমুদ্রের মাঝখানে ছেড়ে দিতে, এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলল। পাহাড় সম অপরাধের অভিযোগের পরও তার পরিবারের দাবি ওসি প্রদীপকে সিনহা হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি বলবো আমার বাবার বিরুদ্ধে যেসব অ্যালিগেশনস লাগানো হয়েছে সে পুরোটাই একটা ফেক একটা অ্যালিগেশন। টেকনাফে ২০৪টি ক্রসফায়ারের মধ্যে ১৩৪টি প্রদীপের হাতেই হয়। এত মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হলো তার বিরুদ্ধে মামলা হয়েছে মাত্র ৯টি। এর মধ্যে মেজর সিনহা হত্যা মামলা ছাড়া বাকি মামলাগুলোর তেমন তোড়জোড় নেই। অধিকাংশ ক্রসফায়ারের ঘটনায় হয়নি মামলা। এর মধ্যে ২-১টি ঘটনার তদন্ত হলেও তা ছিল ফরমায়েশি। যতগুলো বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে তার প্রায় ৩/২ তখন পর্যন্ত তদন্ত হয়নি, এবং যেগুলো তদন্ত হয়েছে
সেগুলো আমাদের কাছে এমন একটা ফরমায়েশি তদন্ত মনে হয়েছে। যেই সংস্কারটা আমরা সেখানে চেয়েছিলাম সেটি হচ্ছে যে মানুষ যাতে সে যেই হোক না কেন, সে একজন ওসি হতে পারেন, তিনি ইন্সপেক্টর হতে পারেন, তিনি আরও বড় পদেরও হতে পারেন, তিনি যাতে জবাবদিহিতার ঊর্ধ্বে না যান। টেকনাফ বা কক্সবাজারের পরিস্থিতি আর কখনো ওসি প্রদীপের সময়কালের মতো হতে দেওয়া হবে না বলে জানান পুলিশ কর্মকর্তারা। এই জনগণের মধ্যে আমাদের যে গ্রহণযোগ্যতা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে এই আমাদের সকল উদ্যোগ ব্যর্থতায় পর্যবেসিত হবে। যে কারণে আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের জন্যই আমরা পুলিশিংটা করছি। 2020 সালের 31শে জুলাই রাত 9টায় টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। 5ই আগস্ট মেজর সিনহার বোন ওসি প্রদীপ ও উপপরিদর্শক লিয়াকত আলী সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেন। 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত 15 জন অভিযুক্তের রায় ঘোষণা করেন। রায়ে ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 7 জনকে খালাস দেওয়া হয়। চলতি বছরের 2রা জুন হাইকোর্ট এ মৃত্যুদণ্ড আদেশ বহাল রাখে। 2018 সালে মাদক বিরোধী অভিযান শুরুর পর টেকনাফে প্রত্যেক রাতেই চলত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। টেকনাফে প্রদীপ 22 মাস ওসি থাকার সময় 204টি ক্রসফায়ারের ঘটনা ঘটে, যার অধিকাংশই দেওয়া হয়েছিল এই মেরিন ড্রাইভ সড়কেই। এই সড়কটিকে মূলত ডেড জোনে পরিণত করেছিল বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস। মাসুদুল হক, ডিবিসি নিউজ, টেকনাফ, কক্সবাজার।